জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, পরিদর্শন শেষ হয়েছে কিনা, কেউ কি কথা বলেছেন? আজকে তারা আর কোথাও পরিদর্শনে যাবেন কিনা? দেখুন, আজকে আর কোথাও পরিদর্শনে যাবে না। র্যাবের এই যে বন্দিশালা আয়নাঘর, যেটি এখানে 29টি কক্ষ রয়েছে, এই বাড়িটিকে বাইরে থেকে যা দেখা যাচ্ছে, আমি এখন একটু পুরোটা দেখাতে চাই। দেখুন, এই গল্প, এখানকার যে ভয়াবহ চিত্রের বর্ণনা, সেটা শুধুমাত্র শোনা হয়েছে, কিন্তু এর ভিতরে যে কি অবস্থা সেটা দেখলে হয়তো অনেকের কল্পনারও বাইরে সেই ঘটনা। আমরা যদি একটু ভেতরে যাই, আপনি দেখতে পাবেন যে এই যে সিঁড়ি, তার আগে একটু দেখিয়ে যাই, এটি কিন্তু একটি সেল। এখানেও কিন্তু বন্দি রাখা হতো, বছরের পর বছর এখানে ছিলেন ব্যারিস্টার আরমান সহ অন্যরা। আমরা একটু ভেতরে যাব। এখানে চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে গোয়েন্দা বাহিনীর বা বিশেষ করে গুম কমিশনের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে যা হয়েছে, বেশিরভাগই আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। দেয়াল আটকে দিয়ে ছোট ছোট রুমগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে আন্ডারগ্রাউন্ড রুম আছে, আমরা সেটিতে পরে যাব। আমি যদি একটু উপরের দিকে উঠি, এখানে আসলে আমাদের গণমাধ্যম কর্মীরা অনেকেই রয়েছেন এবং তারা সবাই আসলে এই চিত্র, কারণ এখানে আমাদের ঢোকার খুব একটা সুযোগ হয় না। আজকে আমরা একটু যদি দেখাই, আমি শুরুতে একটু এপাশ থেকে আসি। এখানে যেটি বলছিলাম, এটি দুইতলা একটি পরিত্যক্ত বাড়ি ছিল এবং আপনি অবাক হবেন, এখানে যে রুমগুলো, আমি আমার সাথে রয়েছেন সহকর্মী বিশ্বজিৎকে একটু দেখাবো। এই যে রুমগুলো, এগুলো সব কিন্তু বন্দি সেল ছিল এবং এগুলোর প্রত্যেকটাতে এখন কিন্তু রুমগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। এবং আপনি দেখুন যে এখানে যদি একটু দেখাই, এই যে কক্ষটি, এটি এই মাঝখান দিয়ে দেয়াল দিয়ে দুই ভাগ করে, কিন্তু এই যে দেয়ালের দাগ, যেটি পরবর্তীতে তোলা হয়েছে, সেই দেয়াল তুলে কিন্তু এখানে আলাদা করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে দেখেন 3 বা 4 ফিট করে এক একটা রুম, তার ভিতরে এক একজনকে বন্দি অবস্থায় রাখা হতো। এখানে যারা গুম ছিলেন তারা কিন্তু বারবার করে আমাদেরকে যখন সাক্ষী দিয়েছেন, তখন তারা আদালতকে জানিয়েছেন এবং তাদের বর্ণনা অনুযায়ী আমাদেরকে অনেকেই জানিয়েছেন, বিশেষ করে প্রসিকিউটররা, যে এখানে যারা গুম ছিলেন তারা সবসময় একটি এক্সজস্ট ফ্যানের শব্দ শুনতে পেতেন শুধুমাত্র। এবং এখানে দেখেন যে এই যে রুমগুলো, এগুলো ছোট ছোট খুপড়ির মতো করে এখানে বন্দি রাখা হতো, যে তারা কখনোই যাতে দিনের আলো টের না পায়। কিন্তু এখানে আপনি দেখবেন যে অনেকের বর্ণনা আসতো যে এক্সজস্ট ফ্যানের শব্দ হতো, এই সেই বড় এক্সজস্ট ফ্যান। এবং তার পাশে তারা যখন ওয়াশরুমে যেত, বলা হতো যে একটি কাঁঠাল গাছ তারা দেখতে পেতেন, পেছনে একটি কাঁঠাল গাছ রয়েছে, যেটি কিন্তু অনেকের বর্ণনা এসছে। এটি অনেক বড় একটি জায়গা। আমরা একটু সব যদি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই, এবং আর একটি হচ্ছে যেখানে আটক করে রাখা হতো, এবং আরেকটি হচ্ছে প্রশাসনিক জায়গা, এবং আরেকটি হচ্ছে টর্চার সেল। এই যে সেলটি, এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি মূলত টর্চার করার সেল। এখানে এনে বন্দীদেরকে নির্যাতন করে, তাদেরকে অমানসিক নির্যাতন করে এখানে কিন্তু জবানবন্দি আদায় করার চেষ্টা করা হতো। এরকম 2টি রুম রয়েছে, এটি একটি। এবং মানুষ কি পরিমাণ নিকৃষ্টতম হইতে পারে, আসলে আয়নাঘর করে আসলে নির্যাতন করা হতো, কি পরিমাণ নির্যাতন করা হতো। ছোট ছোট রুম, যেখানে থাকার মতো কোনো স্পেস নাই, সেখানে বছরের পর বছর কিভাবে নির্যাতন করছে, আসলে চিন্তাই করা যায় না যে এত বাজে অবস্থা বা কিভাবে টর্চার করছে। তার পাশে আরেকটি রুম রয়েছে। এবং আমরা একটু এই যে 2টি রুম, এটি কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর এখান থেকে ঘুরে গেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে রিভলভিং চেয়ারে বসানো, শক দেওয়া, বিভিন্ন যে প্লায়ার্স যে আছে তা দিয়ে নখ টেনে তোলা সহ নানান ধরনের অবর্ণনীয় নির্যাতন কিন্তু করা হতো। আমি আরেকটি কক্ষে ঢুকছি এবং এই মুহূর্তে আপনি যদি দেখেন আশরাফ, এগুলো আসলে আমরা এখানে কয়েক মিনিট আসছি, আমরা এরই মধ্যে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা প্রত্যেকে। এখানে যে চিত্র, এই একেবারে অন্ধকারের ভিতর আপনি দেখেন যে কিভাবে ছোট্ট ছোট্ট রুমগুলোতে এখানে বছরের পর বছর। এরপরও কিছু লোক আছে আসলে তারা আসলে আসলে মেনেই নেবে না যে আওয়ামী লীগ যে কি পরিমাণ নির্যাতন করছে, মানুষের খুন ঘুম করছে। আসলে ভাবা যায় একটা মানুষের বিরুদ্ধে আসলে কোনো কথা বলতে পারতো না আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে। আসলে মানুষ হয়তো বুঝতোই না যে তারা এমনভাবে উন্নয়নমূলক প্রকল্প দেখাই যায় ডিজিটাল বাংলাদেশ, কিন্তু ভিতরে তারা এত নিকৃষ্টতম কাজ করতে হয়তো আমরা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারি না যে তারা এইভাবে করতো। হ্যাঁ, তারা ক্ষমতায় ছিল বা তাদের বিরুদ্ধে কথা বলা যায় না, কিন্তু এইভাবে যে গুম করতো, আয়নাঘর করে, আসলে আমি পার্সোনালি আসলে চিন্তাও করি না যে আসলে এত কিছু করতে পারতো।